আসসালামু আলাইকুম। আজকে আমার ইউটিউব চ্যানেলে যে ক্লাসটা আমি নিতে চাচ্ছি সেটা হলো এসএসসি লেভেলের উচ্চতর গণিত, মানে 9-10 ক্লাসের উচ্চতর গণিতের 9.1 অনুশীলনীর 7 দাগের ঘ, উ, চ, ছ এই অঙ্কগুলো আমরা করব। তাহলে এখন প্রশ্নটা কোথায়, তাহলে আগের অঙ্কগুলো কোথায় গেল? আমি এর আগের উদাহরণ অঙ্কগুলো করাইছি, অনুশীলনী অঙ্কগুলো করাইছি আমার পিছনের ক্লাসে। সেই ক্লাসগুলো ঠিকভাবে করা আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে। আমার প্রতিটা ক্লাসে বা এই ক্লাসের যে মানে নেক্সট ক্লাস এবং প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক এটা ডিসক্রিপশন বক্সে দেওয়া হয় এবং দেওয়া হবে ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। এখানে গ পর্যন্ত আমরা গত ক্লাসে করেছি, আজকে শুরু করব ঘ থেকে। 7 দাগের ঘ। এখানে বলছি যদি a স্কোয়ার প্লাস 2 ইকুয়াল 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 2/3 এটা হয়, তবে দেখাও যে এটা যদি হয় তাহলে আমাদের দেখাতে হবে কি যে 3a³ প্লাস 9a ইকুয়াল টু 5, সরি 5 না, এখানে হবে হচ্ছে 8। তাহলে এখন আমরা কি দেখতে পেলাম হচ্ছে এই অঙ্কটা আমরা লিখলাম ঠিক আছে কিনা দেখি। a স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু ঠিক আছে এই যে। তো এখন আমরা সমাধানে আসি। সমাধান কি আসি, দেওয়া আছে এটা আমাদের প্রমাণ করতে হবে 3a³ প্লাস 9a স্কোয়ার। আমরা গত ক্লাসে বলেছিলাম, আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছি, আমার আগের যে ক্লাসটা হয়েছিল ভিডিও, আজকের ক্লাসে সেটা আবারও বলতে চাচ্ছি। আমাদের খেয়াল করতে হবে এখানে পুরো মানে কি আছে, পুরো মানে পাওয়ারটা কি কিউব, এর পাওয়ার কিউব, আর এখানে আমার আছে কি এর পাওয়ার কি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার থেকে কিউব আমরা কিভাবে করব, এ স্কোয়ার থেকে কিউব কিন্তু করা যায় না। ওই স্কোয়ারকে যদি আমি বর্গমূল করি, তাহলে হবে এই জিনিসটাকে আমি যদি আবার কিউব করি তাহলে আমি পাবো হচ্ছে a³। তাহলে এখানে বর্গমূল আসবে, বর্গমূল যে আসবে সেটা কিন্তু আরো একভাবে আমরা বুঝতে পারছি যে কি এখানে +2 কথা বলা আছে, +2 কে ওপাশে দিয়ে দিই -2 আসবে, তখন আমরা এখানে 3 টু দি পাওয়ার 1/3 তার হোল স্কয়ার করব, এখানে এটা হোল স্কয়ার করব, তাহলে a² + b² সূত্র আমরা পাবো। তো দেখি কি পাই, a² + b² সূত্র পাই না a + b হোল স্কয়ার সূত্র পাই না কি পাই সেটা আমরা দেখি। সলিউশনে আসি। সমাধান দেওয়া আছে a² + 2 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার -2/3, বা a² ইকুয়াল টু লিখলাম +2 পাশে গেলে হবে -2। এখন আমরা খেয়াল করি যেহেতু বর্গমূলের স্বার্থে আমার কি করতে হবে, এখানে হোল স্কয়ার আনতে হবে, হোল স্কয়ার। তো কিভাবে করতে পারি, 3 টু দি পাওয়ার 1/3 তার যদি আমি স্কয়ার করি তাহলে কি হবে, এই 2 আর 1 গুণ করলে 2 কে 2 বা 3 প্লাস 3 টু দি পাওয়ার -1/3 তার হোল স্কয়ার, তাই না, -2। এখন একটু কাজ আমরা করতে পারি, সেই কাজটা কি, এখানে দেখো 3 এর পাওয়ার 1/3, এখানে 3 এর পাওয়ার কি -1/3, যেহেতু পাওয়ার সেম আছে, আমি যদি ওই দুটাকে এখানে নিয়ে আসি 3 টু দি পাওয়ার 1/3 3 টু দি পাওয়ার -1/3, কোনো ভুল করলাম না, এখানে কিন্তু কোনো ভুল করিনি। কি মানে কেন ভুল করিনি সেটা হচ্ছে এই দুইটা গুণ, এখানেও বেস 3 এখানেও বেস 3, তাহলে বেস একই, গুণ থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়। কেমন যোগ হয়, এরকম হবে। এরকম যদি হয় 1/3 - 1/3 তাহলে 0, তাহলে কত হবে 1, 2 আর 1 গুণ করলে তো সেই 2ই থেকে যায়। এটা আমরা কেন করলাম, ওই যে বললাম এই স্কোয়ারকে আমরা তাড়াবো, স্কোয়ারকে তাড়াতে গেলে আমাদের কিন্তু এই পথটা অবলম্বন করাই লাগবে। তো এখন আমরা দেখতেই পাচ্ছি সূত্রটা কি আসছে, a² + b² - 2ab। আমরা সবাই জানি সূত্রটা হবে আসছে কি a - b তার হোল স্কয়ার, a - b তার হোল স্কয়ার, a² - 2ab + b², তার মানে a - b হোল স্কয়ার। এবার যদি আমরা উভয় পক্ষকে বর্গমূল করে দেই তাহলে এখানে কিন্তু স্কয়ার থাকবে না, এখানেও কিন্তু কি থাকবে না
এ স্কোয়ার থাকবে না। আমাদের অঙ্ক প্রমাণের কিন্তু স্ট্যান্ডার্ড রূপ আমরা পেয়ে গেছি। এবার খেয়াল করো, এখানে প্রমাণে আমরা আগেই বলেছিলাম যে আছে কি এ কিউব, আমার পেয়েছি আমরা কি এ, তাহলে এটাকে যদি আমি হোল কিউব করি তাহলে অবশ্যই আমি কি করব, ওটা প্রমাণ পেয়ে যাব। তাহলে দেখি আমরা কি করতে পারি, বা এ হোল কিউব কি করলাম, ওয়াই পক্ষকে কোন করলাম, তাহলে এখানে আসছে কি এ কিউব, এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা কি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3a বি ইন্টু এ প্লাস বি, তাই না? তাহলে এ কিউব ইকুয়াল টু, এটা পাওয়ার গুণ হয়, গুণ হলে কি হয় এই 3 আর 3 কিন্তু কেটে যাবে, তাই না? তাহলে থাকবে কি 3 মাইনাস, এখানেও 3 যদি কেটে দিই আমরা তাহলে থাকবে আছে 3 টু দি পাওয়ার মাইনাস 1, এই যেহেতু মাইনাস আছে মাইনাস, এখানে কি আসছে মাইনাস 1/3 ইন্টু এর মানটা আমরা কোথায় পেয়েছি, এর মানটা আমরা আছে আমাদের আছে কোথায়, এই যে এই লাইনে কিন্তু আমাদের মান আছে, সেটা কি এই জিনিসটা মান আছে এ, তাহলে এর পরিবর্তে আমরা এখানে কি বসিয়ে দেবো এ। অঙ্ক কিন্তু প্রমাণের একেবারে দ্বার প্রান্তে, প্রমাণের একেবারেই দ্বার প্রান্তে। দেখি তাহলে এখানে কি লিখতে পারি আমরা, বা এ কিউব ইকুয়াল টু 3 মাইনাস 1/3, এটা ইনভার্স মাইনাস 3 ইন্টু এটা পাওয়ার কি হবে 0 ইন্টু এ, বা এ কিউব ইকুয়াল টু 3 মাইনাস 1/3 ইন্টু 3a। কেন 3a? কারণ 3 যদি 0 করলে কত হয়, মান 1, কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান 1, আমরা বেসিক ক্লাসে বলেছি। কিন্তু কোনো কিছু বলে কথা না, যদি পৃথিবীর মাথায়, মহাবিশ্বের মাথায়, মহাকাশের মাথায় এবং এই সমস্ত নক্ষত্র গ্রহ নক্ষত্রের মধ্যে যদি আমরা শূন্য ধরি, তাহলে গাণিতিক লজিক অনুযায়ী আমরা যেটা পড়েছি সেটা মান কত 1, শুধুমাত্র একটা জিনিস বাদে। দেখো কত কিছুর মাথায় আমরা 0 বসাচ্ছি, অনেক আছে, কিন্তু একটা জিনিসের মাথায় 0 বসালে কিন্তু 1 হবে না, মানে সংজ্ঞায়িত হবে না, আমরা মান বের করতেই পারবো না। সেটা কার মান, 0 টু দি পাওয়ার 0, এরকম 0 টু দি পাওয়ার 0। যাক, এটা আমরা বলবো না, এটা আমরা আগেই বলেছি, এটা নিয়ে ভাবার সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। বা এ কিউব ইকুয়াল টু, এখানে আমরা কি করতে হবে, লসাগু করলে কত হবে 9 মাইনাস 1 মাইনাস 9m, আর 8 গুণন করে দিই, তাহলে মাইনাস 9 মাইনাস 1, তাহলে হবে 8 মাইনাস 9a। প্রমাণ কিন্তু হয়ে গেছে, প্রমাণটা কি হয়েছে, বা 3a কিউব মাইনাস 9a প্লাস 9a ইকুয়াল টু 8। তাহলে আমরা কি করতে পারলাম, আমরা প্রমাণ করতে পেরেছি। তাহলে দেখাতে বলেছিল, তাহলে লিখলাম কি শোড। এটা আছে 7 নম্বরের ঘর গেল। এবার আমরা 7 নম্বরের ও চলে যাব। 7 নম্বর ও দাগে কি বলছে আমরা দেখে আসি। 7 দাগে যে ও দাগের প্রশ্নটা বলছি, প্রশ্নটা হচ্ছে এই, এখানে বলছে যদি এ স্কোয়ার ইকুয়াল টু বি কিউব হয়, তাহলে আমাদের দেখাতে হবে এটা হয় তবে দেখাও যে এ বাই বি এই জিনিস এর পাওয়ার আছে 3/2 প্লাস বি বাই এ তার পাওয়ার আছে 2/3 ইকুয়াল টু এর পাওয়ার হাফ প্লাস বি এর পাওয়ার মাইনাস 1/3। এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি, আমরা একটু দেখি এটা কিভাবে প্রমাণ করা যায়। প্রমাণটা হলো এই যে আমাদের দেওয়া আছে কি এ স্কোয়ার ইকুয়াল টু বি কিউব, আর আমাদের এখানে এটা কি করতে হবে, প্রমাণ করতে হবে। একটুখানি জিনিস খেয়াল করলে তোমরা বুঝবে এ বাই বি তারপর 3/2 এই পদ,
তো এই পদটা এইখানে যখন এই পদটা আছে, ঠিক এর যে রিপ্লেসমেন্ট যে পদ এখানে আছে সেটা কি a⁴ 1/2। এখানে a/b, এখানে মাত্র শুধুমাত্র এ, কারণ এই যে বিটা আছে এই বিটাকে যদি আমরা তাড়াতে পারি তাহলে এখানে আমরা এই পদটা পেয়ে যাব। ঠিক একইভাবে এখানেও কি আছে, এখানে b/a, কিন্তু এখানে অনলি কি বি, তার মানে আমার এখান থেকে এ তাড়াতে হবে, এখান থেকে এই বি তাড়াতে হবে, তাহলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা প্রমাণে আসি। এই তাহলে যেটা দেওয়া আছে, এখানে যেটা দেওয়া আছে সেটা আছে কি a² = b³। তাহলে এখানে আমার এর মানও লাগবে, আবার বি এর মানও লাগবে, তাই না? তাহলে আমি এখানে কি করতে পারি, এ সমান কি লিখতে পারি, এটা কিন্তু হয়। এটা কিভাবে, একদম সিম্পল বিষয়, আমরা ওখানে সূচকের বেসিক ধারণা করেছিলাম যে উভয় পক্ষের পাওয়ার, আমি এ কে ফ্রি করব, তার এর মাথায় কি আছে 2 আছে, তাহলে 2 কে আমি কি করব ভ্যানিশ করব। তাহলে আমি যদি উভয় পক্ষের পাওয়ারকে আমি 2 তে মানে উভয় পক্ষের ঘাতকে আমি 2 দ্বারা ভাগ করি, তাহলে কি হয় 2/2 = b³, তাই না? তাহলে এখানে 2 আর 2 কেটে যায়, থাকবে a = b³/2। দেখো আমরা কিন্তু এর মান বের করে ফেলেছি। ঠিক একইভাবে আমরা আবার কি করতে পারি, যে ওইটা আমরা লিখতে পারি, কিন্তু এবার যেহেতু বি এর মান বের করব এই জন্য এটা পাশে আনি, ওপরটা পাশে নিয়ে যাই, তাহলে বি = আমরা কি লিখতে পারি, এক চান্সে এরপর 2/3। এর মান বের করে নিলাম, বি এর মান বের করে নিলাম, দুইটা মান বের করে নিলাম কেন, কারণ আমার এখানে দুইটার মান লাগবে এই জন্য। তাহলে এখন আমরা আসি লেফট হ্যান্ড সাইড। এখানে যে লেফট হ্যান্ড সাইড যে অঙ্কটা বলছে সেটা কি a/b তার পাওয়ার 3/2, এখানে b/a তার পাওয়ার আছে 2/3। এখানে লব ভাগ হর, এটা ভগ্নাংশের মাথায় পাওয়ার, তা আমরা কি করতে পারি, এর পাওয়ার 3/2 লিখতে পারি, বি এর পাওয়ার 3/2 লিখতে পারি, এখানে বি এর পাওয়ার 2/3 লিখতে পারি, এখানে এ এর পাওয়ার 2/3 লিখতে অবশ্যই পারি। এটা কিন্তু জাস্ট বেসিক ধারণা, এই বেসিক ধারণাগুলো কিন্তু তোমাদের জানতে হবে, থাকতে হবে। তাহলে এখানে দেখো আমরা আগে বলেছিলাম এ কে আমরা নাড়াবো কোনটা কি বি কে, তার বি এর পাওয়ার 3/2, বি এর পাওয়ার 3/2, তাহলে এখানে মান কত আছে এ, তাহলে আমি কি করব, এ লিখে দিলাম, এখানে আমি আমার বি থাকবে, চলে যাবে কোনটা a⁴ 2/3, এর মান কত বি, তাহলে এখানে আমরা কি করলাম বি বসিয়ে দিলাম। এবার আমরা আবার সূচকের বেসিক ধারণার কথা বলতে হয়, যে ভাগ, যে বেজ একই থাকে, ভাগ থাকলে পাওয়ার কি হয় মাইনাস হয়। তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানে এই দুইটা বেজ একই, তাহলে এ নিলাম, তাহলে পাওয়ারটা আমাদের কি আসবে, এর পাওয়ার আছে 3/2 আর এর পাওয়ার কিছু নাই মানে কত 1 লিখতে পারি অবশ্যই। এখানেও ঠিক তাই, বি নিলাম, পাওয়ার আছে 2/3 - 1, তাহলে এখানে কি হবে 2 যদি লসাগু করে দেই তাহলে 3 - 2, এখানে যদি 3 লসাগু করে দেই 2 - 3, তাহলে এখানে এর পাওয়ার আসছে 1/2, এখানে আছে বি এর পাওয়ার -1/3। রাইট হ্যান্ড সাইড, এটা আছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড গেল, রাইট হ্যান্ড সাইড প্রমাণ পেয়ে গেল। এখান থেকে কিন্তু তোমার পরীক্ষায় প্রমাণটা অনেক সময় ঘুরিয়ে দেয়, কেমনটা ঘুরিয়ে দেয় একটুখানি দেখাই, এখান থেকে কেমনটা ঘুরিয়ে দেয় একটুখানি দেখায়, কোন সময় দিতে পারে যে এরকম প্রমাণ দিতে পারে। এখান থেকে এরকম দিতে পারে, এখানে কিন্তু এরকম দিতে পারে না, অথবা একবার সরাসরিও দিতে পারে। কিরকম দিতে পারে, এখানে হচ্ছে এরকম দিতে পারে না, অবশ্যই পারে কিন্তু, মানে অঙ্ক তো বিভিন্ন নিয়মে করা যায়, কত নিয়মে শুধু অঙ্ক মানে করে পারলেই হয়। যাই হোক, আমরা তো সৃজনশীল কোশ্চেন আর জাস্ট বললাম এরকম অঙ্ক আসে। তাহলে ও গেল, এর আমরা চ করবো, তাহলে চ দাগটা আমরা চলে যাই, চ দাগে কি বলছে একটু দেখে আসি, এটা মুছে দিই।
এটা আমরা মুছে দিয়ে আমরা এবার চ দাগে চলে যাব। চ দাগ, হ্যাঁ, চ দাগে কি বলছে? চ দাগ বলছে যদি বি ইকুয়াল টু 7 নম্বরের চ, যদি বি ইকুয়াল টু 1 প্লাস 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3 হয়, তবে দেখাও জি এখানে বলছে বি কিউব মাইনাস 3b স্কোয়ার মাইনাস 6b মাইনাস 4 ইকুয়াল টু 0। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। এরকমই একটা অঙ্ক আমরা উদাহরণে করেছিলাম, তোমাদের মনে আছে কি বলতে পারবো না। এই যে এখানে ছিল, ওখানে আছে কি 1, কিন্তু এখানে আছে কি 2, একদম সেম। এই সেম নিয়মে আমাদের এই অঙ্কটা করতে হবে। আমরা ঠিক এই সেম নিয়মে অঙ্কটা করব। তো চলো শুরু করা যাক। দেওয়া আছে বি ইকুয়াল টু 1 প্লাস 3 টু দি পাওয়ার 2/3 3 টু দি পাওয়ার 1/3। তাহলে শুরুতে আমি কি করব, এই 1টাকে বাম পাশে আনবো, তাই না? এখানে কিন্তু কোনো বর্গমূলের চিন্তা নাই, কারণ এখানে শুধুমাত্র বি আছে, ওর মানে বি কিউব, তার মানে আমরা উভয় পক্ষকে ঘন করে দিলেই কিন্তু হবে। তো ওই যে 3টা পদের ঘন তো আমরা জানি না, জানি কিন্তু করতে পারবো, কিন্তু আমরা করবো না, অত কঠিন আমরা যাবো না, আমরা সহজেই করব। তো বি মাইনাস 1 হোল কিউব এই যে, তাই না? তাহলে এটা আমরা সূত্র করতে পারি বি এ মাইনাস বি হোল কিউব সরাসরি এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটা কি হবে এ প্লাস বি হোল কিউবের সূত্র, তাহলে এ কিউব প্লাস 3ab প্লাস 3ab ইন্টু এ প্লাস বি লিখে ফেললাম। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলতে পারে যে স্যার আপনি কি করলেন, কি কাজটা করলেন? আমি কিন্তু মানে এরকম কি করা যায় না যে এই পাশে যে সূত্র প্রয়োগ করেছি এ পাশে একই সূত্র প্রয়োগ করব, অথবা এ পাশে যে সূত্র প্রয়োগ করেছি ওই একই রকম সূত্র এ পাশে প্রয়োগ করব। এটা যদি এ প্লাস বি হোল কিউবের সূত্র এরকম হয়, তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা অন্য সূত্র বহালাম কেন? আমি তো এরকম সূত্র বহাতে পারতাম। অবশ্যই পারবো, কেন পারবো না? এরকম করলে আমাদের অঙ্ক কিন্তু হবে। আমরা শুধু করছি কি, জাস্ট যে নিয়মটা সঠিক তোমরা বুঝতে পারে ভালো লাগবে তোমাদের, আমরা সেই নিয়মটাই করছি। তো এখানে কি আসছে বি কিউব মাইনাস 3b স্কোয়ার 3b মাইনাস 1 ইকুয়াল টু, এখানে আমরা জানি এর গুণ করলে পাওয়ার পর কি যাবে, কেটে যাবে, তো থাকবে 3 স্কোয়ার, 3 পর থাকবে 1 প্লাস 3 ইন্টু এটা গুণ আছে বলে পাওয়ার আমরা কি করতে পারি, যোগ করতে পারি। এইটুকুর মান আবার কি, এইটুকুর মান আবার আছে বি মাইনাস 1 লিখে দিলাম। তাহলে বা বি কিউব মাইনাস 3b স্কোয়ার প্লাস 3b মাইনাস 1 ইকুয়াল 3 স্কোয়ার মানে 9, এখানে 3 ইন্টু 3 পাওয়ার লসাগু করে এটা কত হবে 2 প্লাস 1 আর বি মাইনাস 1 তোমার আছেই। তাহলে এখানে বি কিউব মাইনাস 3b স্কোয়ার প্লাস 3b মাইনাস 1 ইকুয়াল টু কত হয় 12 প্লাস 3 ইন্টু 3/3, তার মানে কত হবে 1, তাই না? তাহলে এখানে বি কিউব মাইনাস 3b স্কোয়ার প্লাস 3b মাইনাস 1 12, এখানে কত আছে 3 3 কে 9 বি মাইনাস 1, বি কিউব মাইনাস 3b স্কোয়ার প্লাস 3b মাইনাস 1 12 প্লাস 9b মাইনাস 9। এখানে কি আসছে 3b স্কোয়ার প্লাস 3b মাইনাস 1, 9 আর 12 কত হবে 21 প্লাস 9b। এখানে ভুলে গেছে 12 থেকে 9 3
9b বা বি কিউব মাইনাস 3b স্কোয়ার প্লাস 3b মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 9b ইকুয়াল টু 0। তাহলে কিন্তু আমরা প্রমাণ পেয়ে গেছি, বা বি কিউব মাইনাস 3b স্কোয়ার প্লাস 3b না প্লাস 3b মাইনাস 9b, তখন হবে এটা কি মাইনাস 6b, আর মাইনাস 1 আর মাইনাস 3 কত হয় মাইনাস 4। এই তো এটাই আমাদের প্রমাণ, এটা আমাদের প্রমাণ। তো আমরা কি করে দিলাম, এটাকে আমরা শো করে দিলাম, শোড। এবার আমরা আসি ছ দাগ। কিন্তু আমরা শর্ট করে দিলাম। এবার ছ দাগ, ছ দাগ অঙ্কটা কিন্তু খুবই মানে অনেকের কাছে অঙ্কটা খুবই জটিল লাগে। তো অঙ্কটা আসলে আমার মনে হয় না যে অতটা জটিল। দেখি ছ দাগটা আমরা কিভাবে করতে পারি। ছ দাগ নম্বরটা আমরা পাতাই। এখানে বলছে যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কি হয় 0 হয়, 0 হয়, তাহলে আমাদের দেখাতে হবে এটা ইকুয়াল টু 1। কোনটা ইকুয়াল টু 1? এই যে 1 বাই এক্স টু দি পাওয়ার বি, ভালো করে খেয়াল করো, 1 বাই এক্স টু দি পাওয়ার বি প্লাস এটা 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 ইকুয়াল টু 1। তা আমরা সরাসরি লেফট হ্যান্ড সাইডটা লিখি, সরাসরি আমরা লেফট হ্যান্ড সাইডটাই লিখি। কি লিখতে পারবো, লেফট হ্যান্ড সাইড কি অঙ্কটা কি, অঙ্কটা হচ্ছে 1 বাই এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার সি এক্স টু দি পাওয়ার মাইনাস এ প্লাস 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার ই এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1। ওইটা ইকুয়াল টু আমার প্রমাণ করতে হবে কত 1। রাইট হ্যান্ড সাইড 1 আছে, কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করলাম, লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা করব। একটুখানি খেয়াল করো, একেবারে সহজ একটা অঙ্ক, কিন্তু অনেকে এটা মানে গুলিয়ে ফেলে। এটা তো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে মানে অবশ্যই কিন্তু এর ব্যবহার আছে। এইবার আমরা আসি আমরা যে মূল অঙ্কে সেখানে চলে আসি। এখানে মূল অঙ্কটার কথা কি বলছে খেয়াল করো। প্রথম যে ভগ্নাংশ আছে এখানে কি আছে 1 বাই এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস 1। আর বলে রাখি যে এই ধরনের অঙ্কের যে সরল করার কথা বলে, সরল করতে বলে, তো সরল করার সময় এর মান সবসময় কি 1 হয়, এরকম আকারে আসে, মানে কি লবও যা আসবে হরও তা আসবে। তাহলে হর যা আসবে লবটা ঠিক সেটা হবে। তাহলে আমরা এমন একটা কাজ করবো এখানে যেমন প্রত্যেকটা পদের হর কি একই হয়। আমরা এটাকে স্থির রেখে এই দুটা চেঞ্জ করতে পারি, বা এইটা স্থির রেখে এই দুটাকে চেঞ্জ করতে পারি, বা এই হরটাকে রেখে দিয়ে আমরা এই দুইটা হরকে চেঞ্জ করতে পারি। তা কি চেঞ্জ করে কি করব, ওই হরের মতো করব। তাহলে আমরা প্রথমটা রেখে দেই, প্রথমটা যদি আমরা রেখে দেই কি হবে 1 বাই এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার সি প্লাস 1। তাহলে একটুখানি খেয়াল করো, এখানে যে হরটা আমরা পেলাম এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস 1, এই হরটা কিন্তু এখানেও হবে এখানেও হবে। তো সেটা আমার করার চেষ্টা করতে হবে। আমি কিভাবে করব খেয়াল করো, এখানে এক্স টু দি পাওয়ার বি, এখানে কিন্তু কোথাও এক্স টু দি পাওয়ার বি নেই, আছে? তাহলে আমরা এই এক্স টু দি পাওয়ার বি দিয়ে আমরা লবকেও গুণ করব, আবার হরকেও গুণ করব। তাই না? ও সরি, এটা 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 না করে আমরা আরেকটা করতে পারি, সেটা আছে কি এক্স টু দি পাওয়ার বি, আমার বলছে এক্স টু দি পাওয়ার মাইনাস সি, কিন্তু এইখানে এক্স টু দি পাওয়ার মাইনাস সি আছে হরে, কিন্তু এর হরে কিন্তু এক্স টু দি পাওয়ার মাইনাস সি নেই। তাহলে আমরা এটা করতে করি যে লব ও হরকে এক্স টু দি পাওয়ার মাইনাস সি দ্বারা গুণ করি। তাহলে কি আসছে, তাহলে এক্স টু দি পাওয়ার সি এখানে আসে, আর এক্স টু দি পাওয়ার সি আসে, আমি এক্স টু দি পাওয়ার মাইনাস সি দিয়ে গুণ করব। তাহলে কি হবে সি মাইনাস সি ইকুয়াল টু কি হবে 0, তার মানে 1 আসবে, কিন্তু 1 তোমার এখানে আছে তাই না, তাহলে কিন্তু মিলে যাচ্ছে। তো
আমরা এটা লিখতে পারি কি, এখানে আমরা লিখতে পারি কি 1 প্লাস, এটা কেন 1 হলো আমরা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি। এবার দেখি x টু দি পাওয়ার মাইনাস a প্লাস সি, এটা লিখতে পারি না? অবশ্যই পারি। যদি আমি x টু দি পাওয়ার মাইনাস a কে x টু দি পাওয়ার সি দ্বারা গুণ করি তাহলে কি আসছে, এই যে, পারি না? অবশ্যই আমরা এটা করতে পারি। প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি, এক্স টু দি পাওয়ার মাইনাস সি। তো একটুখানি আমরা এখানে গুণ করছি এক্স টু দি পাওয়ার মাইনাস সি দিয়ে, তো এটা এরকম হবে, সরি এটা এরকম হবে। তাহলে এখানে আমরা এরকম করলাম, এবার ঠিক আছে। এক্স টু দি পাওয়ার মাইনাস সি দ্বারা গুণ করছি, তাহলে এটাকে আমি এক্স টু দি পাওয়ার মাইনাস সি দ্বারা গুণ করবো, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা লিখলাম প্লাস, তাহলে এখানেও আমি কি করব, এবার দেখো এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস সি, এক্স টু দি পাওয়ার মাইনাস সি অন অন, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার বি, তাহলে এখানে এমন কিছু হবে যেখানে এখানেও কি আসবে, এক্স টু দি পাওয়ার বি আসবে। দেখো কি আসে। এবার আমরা এখানে দাগ দিলাম হার আছে এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার মাইনাস বি, তাহলে কি এই একই জিনিস আছে? নাই। তাহলে নেই কেন? এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার মাইনাস সি, আমরা এটা মানে এখানে যেরকম এক্স টু দি পাওয়ার সি মাইনাস সি কল্পনা করেছিলাম, মানে প্লাস মাইনাস, ঠিক এখানেও এরকম প্লাস মাইনাসের বিষয়টা কল্পনা করব। এখানে এক্স টু দি পাওয়ার বি, ওখানে এক্স টু দি পাওয়ার মাইনাস বি, তাহলে আমি যে লব হরকে এক্স টু দি পাওয়ার বি দ্বারা গুণ করি তাহলে কি এখানে এরকম আসবে না? এখানে এরকম আসবে না? আমরা সূচকের যে নিয়ম অনুযায়ী করি তাহলে এক্স টু দি পাওয়ার বি দিয়ে গুণ করলে কি এরকম আসবে না? অবশ্যই আসবে, অবশ্যই আসবে, আসতে বাধ্য। কারণ সূচকের যে বেসিক রুলসগুলো আছে ওগুলো যে জানবে তার জন্য এগুলো এমনিই হবে, আর যারা জানবে না তারা জানার চেষ্টা করবে এবং জেনে নিবে। এক্স টু দি পাওয়ার মাইনাস সি, এইখানে কিন্তু আমরা একটা জিনিস লিখতে পারি মাইনাস এ মাইনাস সি, এখানে কিছু করা যায় দেখি। মাইনাস এ মাইনাস সি হলো, তাহলে বাম পাশে আমার কি আছে, বাম পাশে বি আছে। মাইনাস এ মাইনাস সি হলো, তাহলে বাম পাশে আমার কি আছে, বি আছে। তাহলে এই এর জায়গায় আমি কি বসাতে পারি, এর জায়গায় আমি কি বসাতে পারি, বি বসাতে পারি, পারি না? অবশ্যই পারি। এক্স টু দি পাওয়ার এ প্লাস বি, এক্স টু দি পাওয়ার এ প্লাস বি, এখানে যদি আমি এ প্লাস বি রাখি তাহলে হবে কি মাইনাস সি। তাহলে এই মানটা আমি অবশ্যই কি করতে পারি, ওইখানে বসাতে পারি। যে কি করতে পারি, এক্স টু দি পাওয়ার, এখানে আমরা লিখতে পারি কি এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি। তাহলে তোমরা একটু খেয়াল করো, এই তিনটা জিনিসের হর কি একই হয়েছে না ভিন্ন হয়েছে? আমি মনে করি সব কয়টা হর একই হয়েছে, তাই না? এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস 1, এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস 1, তাহলে মিল আছে। এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস 1, তাহলে কি এই হর এই হর এই হর, এই তিনটা হরই কিন্তু এখানে মিল আছে, তাই না? তাহলে আমি যে কোনো একটা নিয়ে নেই, প্রথমটাই নিলাম, প্রথমটা নিয়ে কাজ করছি, দেখলাম এটা হর হর মিল আছে 1 প্লাস এটার সাথে এটা অবশ্যই মিল, তাহলে উপরে যেটা আছে ওটা বসে যাবে, ওটা এই হরের সাথে কিন্তু এই লসাগু অবশ্যই মিল, তাহলে এটাও মিলে যাবে। তাহলে কি, আর উপরে যে জিনিসটা আছে নিচের জিনিসটা রাখি না? যদি আমরা একটু সাজিয়ে লিখি, না সাজালেও দোষের কিছু নাই, না সাজালেও দোষের কিছু নাই, তাহলে এটা একই সেম জিনিস কি গেল, কেটে গেল। তাহলে এটা আছে 1, এটা আছে আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো অঙ্কগুলো আমরা কত সহজে কিভাবে সমাধান করলাম। তোমরাও কিন্তু ঠিক এভাবেই বিভিন্ন চ্যাপ্টার অঙ্ক বা চ্যাপ্টার অঙ্কগুলো সমাধান করবে, এটাই সবচেয়ে ভালো উপায় এবং ভালো পদ্ধতি তোমাদের জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তারপর একটু বলি যে আমি এর পরবর্তীতে আরও ক্লাস আপলোড করব আমার চ্যানেলে, তো তোমাদের যদি এটা ভালো লাগে তো অবশ্যই কমেন্ট শেয়ার এবং লাইক করবে, এবং যাতে করে আমার চ্যানেলটা আরও সমৃদ্ধশালী হয় এবং আরও ভিডিও আপলোড করতে পারি, এই জন্য মন প্রাণত
আমি অবশ্যই হব যদি তোমরা এটাকে ভালো করে বুঝে শুনে তোমরা এটা দিয়ে যদি উপকৃত হও, এটা দেখে যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমারও ভালো লাগবে। সো আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।